নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আজকে গুরু পূর্ণিমা, এসেছি সাই বাবার মন্দিরে। আজকে সাই বাবার মন্দিরে অনুষ্ঠান আছে। আর এই যে দুধগুলো, এই দুধ প্যাকেটগুলো দুটো বড় বড় গামলাতে ঢালতে হবে। দায়িত্বটা আমাদের মন্দির থেকে দেওয়া হয়েছিল। আমরা খুব সকালে চলে গেছিলাম। তো আমরা এখন দুধ ঢালছি। এই যে ছন্দার হাত এটা, আর ওটা হচ্ছে চয়নিকা, আর আমি ওই কাঁচি দিয়ে কাটছিলাম, ওদেরকে হাতে দিচ্ছিলাম। তো আর এখন এই যে স্নান করানো হচ্ছে, হবে আর কি। পুরোহিত মশাই ঘি আর একটা সঙ্গে কী যেন ওটা মাখালো, আমি ঠিক বুঝতে পারলাম না। তো আমরা সবাই এখন আছি ওখানেই লাইনে, পর পর করে সব দেব। আর এই দুধটা একটা নির্দিষ্ট পাত্রে পড়বে, সেইটা দিয়ে আমি যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, ওই দুধটা সাই বাবাকে স্নান করানোর পর একটা নির্দিষ্ট পাত্রে পড়বে, সেটা দিয়ে পায়েস বানানো হবে। আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে আছে, পায়েস, জিরা রাইস আর হচ্ছে আলুর দম। তো সেটা দুপুরে। আর আমি বাড়িতে চলে এলাম, এসে রান্না করলাম। এই যে ডাল করেছি, ফোড়ন দেওয়া হয়নি, টক ডাল। আর এই যে কাটোয়া নোটে শাকের তরকারি করছি। ভাত করেছি, মাছ করব। তো তারপর মাছটা ভাজা হয়ে গেছে, আর সর্ষে আর পোস্ত বাটা দিয়ে মাছটা রান্না করেছিলাম আর কি। তো তারপর সেই প্রচুর কেচে দিয়েছি, ছাদে মেলেও দিয়েছি। একটু রোদটা সেরকম কড়া ছিল না, তবে যা ছিল শুকিয়ে গেছে একদম, এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। তারপর অন্যান্য অনেক কাজ করে ফেললাম। স্নান তো হয়ে গেছিলো, পুজো টুজো এসে করলাম। আগেই পুজো করে নিয়েছি, তারপর এইসব কাজগুলো করেছি। আর খেতে বসে খেয়েছি এই যে ডাল, শাক, মাছ, তো ব্লগ আর করলা ভাজা। ব্লগটা এই পর্যন্তই।